আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহিজাবিন লাইফস্টাইল থেকে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখন যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেই ভিডিওর কেন্দ্রবিন্দু হচ্ছে তিশার পরিবারের শাহিন এবং শাহিনের বউ শারমিন। তো আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটুখানি কথা বলবো। তার আগে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখন যে কথাগুলো বলবো, যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটাতে সম্পূর্ণ শুনে একটা লাইক দিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করবেন। তো আমি এখন এটা বন্ধ করে দেই। তো আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো সেটা হচ্ছে শাহিন এবং শারমিন, মানে শাহিনের বউ শারমিন, যাকে আপনারা চাপা শুটকি হিসাবে ইউটিউবে নাম দিয়েছেন। তো যাই হোক, আমার কথা হলো যে তারা সংসার করুক, কিন্তু সংসারে যে ড্রামা নাটক তারা কেন যে করে আমি এটাই বুঝি না। দুই দিন একদিন পর পরই তাদের এরকম ঝামেলা শুরু হয়ে যায়। তারা এই যে দুই দিন একদিন পর পর এই যে ইউটিউবে এসে একই থাম্বনেল একই টাইটেল দেয় যে তারা কেন সংসার করবে না, কি হয়েছে না হয়েছে, আর পারতেছে না, টাকা চুরি, বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো আমি এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, যেগুলা শুনে আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, বা আপনারাও এগুলো জানেন। যারা রেগুলার তাদের ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা দেখেন না তারা তো অনেকেই আমার ভিডিও ফলো করেন। আপনারা বলেন যে আপু তাদের ভিডিও দেখতে চাই না, আপনি সারমর্মটা একটুখানি বলে দিবেন, তাহলে আমাদের আর দেখার দরকার হয় না। তো অনেকেই ইন্টারেস্ট ফিল করেন, আবার অনেকে ইন্টারেস্ট ফিল করেন না। তো যারা করেন না তারা তো দেখবেন না। তো যাই হোক, গত এক সপ্তাহ আগেই এই শাহিন ক্যামেরার সামনে তার বউকে নিয়ে এসে অনেক কিছুই শেয়ার করেছিল, বলেছিল যে সে এই খারাপ কাজগুলো আর করবে না, তার বউ খুব ভালো, তার বউ কেন সংসার ছেড়ে চলে যায়, কেন রাগ করে, রাগ করার যথেষ্ট কারণ আছে, কারণ আমি মানে উল্টাপাল্টা কাজ করি, মানে এভাবে নিজের পরিস্থিতিটা সে বর্ণনা করেছিল। তো তখন তার ভিডিও দেখে মনে হয়েছিল হয়তো লোকটা মানে পরিস্থিতির শিকার, হয়তো লোকটা ঠিক হয়ে যাবে, হয়তো লোকটার সাপোর্ট কেউ দেয় না, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আসলে ওইরকম বুঝদার মানুষের অভাব, এইরকম মনে হয়েছিল যে ঠিক হয়ে যাবে। তো শারমিন মানে শাহিনের বউ শারমিনও চাপা শুটকির সুযোগ দিয়েছে অনেকবারই শাহিনকে, যেহেতু দুইটা বাচ্চা হয়ে গিয়েছে। তো একটা মেয়ে তো আসলে সংসার ছাড়ার তো খুব সহজ কথা না, যত যাই বলেন, হ্যাঁ, কিন্তু নেশাগ্রস্ত হাজব্যান্ডের সাথে সংসার করাও যায় না। হ্যাঁ, আপনি গরিব হাজব্যান্ড নিয়ে এক বেলা খেয়ে আরেক বেলাতে ভালোবেসেও সংসার করতে পারবেন, কিন্তু হাজব্যান্ড যদি এরকম নেশাখোর, গাঞ্জাখোর, গাঞ্জুটটা চুরি ডাকাতি হয়, সেই জায়গাতে না আসলে সংসার হয় না। আর এই টাইপের মানুষকে আপনি যতই সুযোগ দেন না কেন, দিন শেষে নেশাগ্রস্ত মানুষ কখনো কোনোদিন ভালো হতে পারে না। তো যার কারণে শারমিন বারবার অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তার হাজবেন্ডের কার্যকলাপের কোনো পরিবর্তন হয় নাই, তার কর্মকাণ্ড খুবই খারাপ। যার কারণে শারমিন আসলে বিরক্ত হয়ে বারবার সোশ্যাল মিডিয়াতে এসে তার হাজবেন্ডের নামে বিচার দেয়। এখন পাবলিকরা বলতেই পারে যে আমরা কি তোদের বিয়ে দিয়েছিলাম যে তোরা পাবলিকের কাছে এসে বিচার দেস? দেখেন, এটা কিন্তু তাদের কাজ। প্লাস এই টাইপের কথাবার্তা তারা নিজেদের ফ্যামিলি, নিজেদের হাজব্যান্ড, নিজেদের বউ বাচ্চাকে বিক্রি করেই কিন্তু তারা কিছু টাকা ইনকাম করে, আর এই টাকাটা দিয়ে কিন্তু তাদের সংসার চলে। তো এটা যেহেতু তাদের কাজ, ডেলি লাইফস্টাইল, তারা এরকম নিজেদের সংসারের যে কোনো জিনিস তারা নিজেরাই ক্যামেরার সামনে নিয়ে আসে, যার কারণে রোস্টাররাও সুযোগ পায়, রোস্টারদেরও ভাত হয়। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই যে যার মতো কাজ করছে, তারা তাদের মান সম্মান বিক্রি করছে, রোস্টাররা তাদের মান সম্মান টান মেরে ধরে নিয়ে এসে আর একটু ধরেন মানে শ্যাম্পু সাবান ছাড়াই ধুয়ে দিতেছে আর কি। তো জিনিসটা হচ্ছে এরকমই। তো সব কিছু মিলে শারমিন বারবার সুযোগ দিয়েছে। তো গতকালকে রাত্রেই শারমিন কিন্তু সন্দেহজনিত কারণবশত একটা ভিডিও আপলোড করেছিল যে আজকে যেহেতু 23-24 তারিখ, সেই ক্ষেত্রে মাসে 23-24 তারিখে ইউটিউবের একটা পেমেন্ট তাদের হাতে আসে। তো তাদের এই স্যালারি ঢুকে, তো ইউটিউবের স্যালারি নিয়েই যেহেতু তাদের হচ্ছে মানে সংসার চলে, যার কারণে মানে শাহিন নাকি চলে গিয়েছিল। তো যখন চলে যায় তখনই কিন্তু শারমিনের সন্দেহ হয় যে কি ব্যাপার, তুমি চলে যাচ্ছে কেন, আজকে যেও না, কালকে আমরা একসাথেই যাব। তো সেক্ষেত্রে শাহিন নাকি তড়িঘড়ি করে শারমিনকে রেখে চলে আসে, আর ইউটিউবে যে টাকাটা আসে সেই টাকাটা তুলে আবার নাকি সে একই কাজ করে। হ্যাঁ, তো শারমিনের এবার নাকি এ মাসে নাকি মানে একটা
থাকে না বউ হিসাবে, যে দেখি আমার হাজবেন্ড টাকাগুলো আমার হাতে তুলে দেয় কিনা। এক্সপেকটেশন ছিল যে সে যেহেতু আমার হাত পা ধরে মাপ চাইছে, আবার সুযোগও চাইছে, সেটা সবাই জানে, তার চাচা শ্বশুর এবং শাশুড়ি সবাই মিলে বলেই মানে শাহিনকে এক জায়গাতে রাখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু দেখি আমার হাজবেন্ড এই টাকাগুলো আমার হাতে তুলে দেয় কিনা, বা বাচ্চাদের জন্য কোনো খাবার বা আমার জন্য কিছু আনে কিনা। একটা বউ হিসাবে সে এক্সপেকটেশন রেখেছিল। বাট যখন দেখলো সকালবেলাতে সেম কাহিনী, তার হাজবেন্ড আবারও ওই টাকা নিয়ে সেম কাজই করেছে, সেটা তার বউ হিসাবে আসলে বারবার সে একই জায়গাতে আঘাত পাচ্ছে। এই কারণে সে কিন্তু আবারও সকালবেলাতে একটা ভিডিও আপলোড করে এবং ভিডিওর মাধ্যমে সে বার্তা দিয়ে জানায় যে সে নাকি তিশাকে, বাপ্পিকে, তার চাচা শ্বশুরকে, শাশুড়িকে সবাইকে মোটামুটি ফোন দিয়ে বলেছে যে আমি আর পারছি না, আপনারা তো বলেছিলেন যে আর একবার সুযোগ দাও, দেখো সময় দাও, ঠিক হয়ে যাবে। ও যেহেতু মাপ চাচ্ছে, সংসার ভাঙা তো কাম্য না, তুমি ফার্নিচার গুছিয়ে নিয়েছো, কিন্তু আর একটাবার সুযোগ দাও, এরপরে যদি কিছু হয় আমরা আর কিছু বলবো না, এরপরের ডিসিশন তুমি যা নিয়ে নিও। তো এইরকম কথাই এর আগে হয়েছে। তো এটা হচ্ছে শারমিনের লাস্ট চান্স ছিল, যার কারণে সে তিশা, বাপ্পি, তারপরে শাশুড়ি, চাচা শ্বশুর সবাইকে ফোন দিয়ে শারমিন বিষয়টা জানায় যে দেখেন আপনাদের ছেলে আবার সেম কাজটাই করেছে। তো সেই ক্ষেত্রে তিশা বলে দিয়েছে ভাবি আপনার যেটা ডিসিশন নেন আপনি নিতে পারেন, সে আর ঠিক হবে না। বাপ্পিও সেম কথাই বলেছে যে নেশাগ্রস্ত মানুষ কখনোই ঠিক হয় না, এদেরকে সুযোগ দিয়ে লাভ নাই, আপনি যদি এভাবে পারেন সংসার করবেন, আর না পারলে আপনার ডিসিশন আপনি নেবেন। তো সেই দিক থেকে শারমিন একটা হোপ পেয়ে গিয়েছে, যেভাবে তো হয় না, সবাই তো মানে হাত ছেড়ে দিচ্ছে। তো এখানে আসলে হাত ধরার বা ছাড়ার কিছুই না, এটা যার যার সংসার তার ব্যাপার। এখন আসলে তিশা, বাপ্পি বললেই যে শারমিনকে সংসার করতে হবে তেমনটা তো না। তিশা, বাপ্পি কয়দিন শারমিনের এসে সংসার জুগিয়ে দিয়ে যাবে, বা কয়দিন শারমিনের সংসারে ঝামেলা মীমাংসা করবে, যার তাকে দেখতে হবে। এটা হচ্ছে আসলে ব্যক্তিগত একটা বিষয়। এখন আমার হাজব্যান্ড কি করছে না করছে, আমি প্রতিনিয়ত একটা মানুষকে বারবার কমপ্লেন দিব, তারা বারবার দেখবে কি দেখবে না, এটা তো আসলে হয় না। তো যাই হোক, শারমিন মেয়েটা এখন বলতেছে যে আমার 2টা বাচ্চার জন্য সে ভবিষ্যৎ নাকি করে দিয়েছে। এখন সে হয় জমি কিনেছে বা বাড়ি করেছে না কি করেছে সেটা তার বিষয়, সে এটা ইউটিউবে বলতেছে না। বাট এর আগে গত 1 মাস আগে যখন হচ্ছে তানজিলার ছেলের জন্মদিনের অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই ঝামেলাটা ফুটে আসে এবং ইউটিউবে চলে আসে, শারমিন নিজেই নিয়ে আসে। তো তখন কিন্তু এই ঝামেলাটা নিয়ে মানে অনেক বেশি নাড়াচাড়া হয়, যার কারণে শারমিন কিন্তু একটা ডিসিশন নেয়। তখনই সে তার ছেলে মেয়ের জন্য কিছু টাকা জমে হয়তো কোনো জায়গাতে মাটি কিনে রেখেছে। তো এই কারণে শারমিন বলতেছে যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করেছি, আমি আর টেনশন করব না, আমার জীবনটা আমি ইউটিউবের টাকা বা যেটা হোক কিছু কাজকর্ম করে কাটিয়ে দিব, বাট ওর সাথে আর থাকবো না, ওর চেহারাও দেখতে চাই না, কারণ আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, যার কারণে বারবার আমি ভুলগুলো মাফ করে দিচ্ছি। একটা জিনিস ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করবেন, আমাদের এই সমাজে বাচ্চা হয়ে যাওয়ার পর একটা মেয়ের মেন্টালিটিটা হয়ে যায় যে হাজব্যান্ড যাই করুক সুযোগ দিই, কারণ আমার 2টা বাচ্চা হয়ে গেছে, এখন 2টা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা নিয়ে আমি অন্য জায়গায় বিয়ে বসলে আমার বাচ্চার মানে জীবনটা নষ্ট, আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট, কি হবে না হবে, এই যে এই টেনশন, এগুলো কি শুধু মেয়েদেরই টেনশন? এই টেনশনগুলো কোনো পুরুষ করে না আমাদের সমাজে। যদি পুরুষ করতো তাহলে এত ভুল কিন্তু আমাদের সমাজে পুরুষগুলো করতে পারতো না। তো যাই হোক, এই যে বাচ্চা করতে করতে কিন্তু এতদিন পর্যন্ত শারমিন এই ভাদেম্মা শাহিনের সাথেই সংসার করে যাচ্ছিল। মেয়েটা ট্রাই করেছে, এখানে বাপের বাড়ি যখন পারতো না তখন বাপের বাড়িতে চলে আসতো, যেমন এই যে মিমভুতুরি বাবু কল্যাণে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু শারমিন আর ওই বাড়িতে থাকে না, কারণ চোখের সামনে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে থাকা যায় না, কারণ শাশুড়ির কাছে পিঠা পায়েস রান্না হচ্ছে, পোলাও মাংস রান্না হচ্ছে, সেই জায়গাতে তারা নিজেদের বাড়িতে ডাল ভর্তা রান্না করে খেলেও কিন্তু খারাপ লাগবে। তার বাচ্চা আছে 2টা, তো বাচ্চারা বারবার ওই বাড়িতে যাচ্ছে আসছে, সেই জায়গাতে বাবু এবং মিম খুব খারাপ ব্যবহার করতেছিল ওই ছেলেটার সাথে, মানে শারমিনের ছেলে শাহিনের ছেলেটার সাথে। তো বারবার খারাপ ব্যবহার করছিল, বলছিল যে এই বেটা তুই যা, এরকম করতেছিল বারবার। তো যাই হোক, সব কিছু মিলে শারমিন কিন্তু দেখলাম যে তার ছেলে এবং মেয়েকে মানে ঘরের ভিতরে আটকায় রাখলো এবং জানালা দিয়ে বাচ্চাগুলো মানে বাইরের দিকে তাকিয়ে দেখছিল, আর বাবু তার মানে বাচ্চা কাচ্চা নিয়ে ওই বড় উঠানটাতে খেলছিল। তো সব কিছু মিলিয়ে আসলে শারমিন সহ্য করেছে, শারমিন কিন্তু চলে এসেছিল শাহিনের বউ। তো শারমিন চলে আসার পরে কিন্তু বাড়িতে এই ঝামেলাটা হয়। আর এই ফাঁকে যেহেতু শারমিনের সাথে খারাপ ব্যবহার করছিল বাবু এবং বেল্লাল, মিম, তারপরে হচ্ছে শাহিন নিজেও এটা দেখছে, শাহিনের বউ শাহিনকে বলছে যে তোমার বোন এরকম করতেছে, আমি এখন থাকবো না, ওরা যাবে, তারপরে আমি আসবো বাড়িতে। তো সেই ক্ষেত্রে শারমিন মানে শাহিনকেও বলছে যে আপনিও আমার সাথে যাবেন। তো শাহিন যায় নাই, কারণ বাড়িতে এত মানুষ ভিডিও করতেছে, ভিডিও করলে টাকা পাবে। তো মাসের লাস্ট যেহেতু, সেই ক্ষেত্রে শাহিন কিন্তু শারমিনের সাথে যেতে চায় নাই। আর শারমিনের সাথে যায় নাই, সেই দিনই
বাড়িতে কিন্তু এই মার্ডারটা হয়, মারামারিটা হয়। তো এই কারণে ভিডিওতে এসে শাহিন কিন্তু তার বউকে নিয়ে বলতেছিল যে আপনাদের ভাবি চলে এসেছিল, আমি যদি আপনাদের ভাবির সাথে চলে আসতাম তাহলে আমি আর এই ঝামেলায় পড়তাম না, আমার এই ঝামেলাটা হতো না, আমাকে থানা থেকে ডাকতো না। কারণ শাহিন যেহেতু শারমিন এবং বাবুকে মারছে, আবার শাহিনের বাবাও যেহেতু মারছে, তো তাদের নামে একটা কেস ফাইল হয়, কেস না হলে জিডিতে নাম তালিকা দেয় যারা যারা মারছে, তো ওখানে একটা নাম তালিকা দিয়েছিল, তো যার কারণে থানাতে যেতে হয়েছে এবং খুকিও সেখানে এসেছিল। এই কারণে দেখা যাচ্ছে যে শাহিন একটা ভিডিও ছেড়েছিল। তো তখন তার কথাবার্তা শুনে মনে হলো যে লোকটা হয়তো পরিস্থিতির শিকার, হয়তো বাজে মানুষের পাল্লায় পড়ে হয়তো এরকম করে, কিন্তু না, জিনিসটা আজকে শারমিন তার বউ নিজেই হচ্ছে ভিডিওতে বলেছে যে যখন মাসে তার টাকা থাকে না তখন সে বউয়ের হাত পা ধরে বউয়ের পাশে পাশে থাকে এবং শ্বশুর বাড়িতে পড়ে থাকে, খাবারের খরচ, তার চেহারার মানে দাড়ি মোছ কাটা, বিভিন্ন জিনিসপত্র সব কিছুর জন্য টাকা শারমিনের কাছ থেকে নিত, মানে তার বউয়ের কাছ থেকে, শাহিনের বউয়ের কাছ থেকে নিত। কিন্তু যখন এই যে 20 থেকে 25 তারিখের ভেতর যখন ইউটিউবের টাকা ঢোকার সময় হয় তখন কিন্তু এই শাহিন আর থাকে না, চলে যায়। তারপরে যখন টাকা ঢুকে তখন 1 থেকে 10 তারিখের মধ্যে শাহিনের কোনো খোঁজখবর থাকে না, শাহিন বাড়িতে ঠিকমতো থাকে না, রাত্রে বাসায় আসে না, আর আসলেও ওই তো বুঝতেই পারতেছেন কি অবস্থায় কি পরিস্থিতিতে সে বাসায় আসে। তো সব কিছু মিলে শারমিন বলছে যে আমি অনেক দিন থেকে মানে গত রোজা থেকেই মানে তাদের এই ঝামেলাটা হচ্ছে, গত রোজা থেকে শারমিন এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত, যার কারণে বলতেছে যে এটা আর পরিবর্তন হবে না, কারণ আমি তো এতদিন দেখলাম তার স্বভাব চরিত্রগুলো, সে তো ঠিক হচ্ছে না, তো আর কত ঠিক হবে। তো এই কারণে সে তিশাকে ফোন দিয়েছে লাস্টবারের মতো যে আপু কি করব। তো সেই ক্ষেত্রে তিশা বলেই দিয়েছে যে আমি আর ঝগড়া ঝামেলা সহ্য করতে পারতেছে না, নিতে পারতেছে না, যার যার চিন্তা শেষে করো, তোমার ডিসিশন তুমি নাও, আপনি যদি থাকতে পারেন থাকেন, আর না থাকতে পারলে আপনি ভাবেন যে কি করবেন, এখানে আমার বলার আসলে কিছুই নাই, এইভাবেই তিশা বলেছে। তো যার কারণে শারমিন সাহস পেয়ে মানে হচ্ছে ক্যামেরাতে এসে বলে দিল যে এই সংসারটা আমি আর করব না, আর আমার ছেলে মেয়ের আশেপাশেও আপনি আর আসবেন না, আমার চেহারাও আপনাকে আমি দেখাবো না। আর শারমিন এই কথাটা বলেছে যে আমি কালো হই, দেখতে খারাপ হই, বাট আমার যোগ্য আপনি না, আপনি সুন্দর হন কিন্তু আপনার চরিত্র তো সুন্দর না। এই কথাটা ঠিকই বলেছে, শাহিন যতই সুন্দর হোক না কেন, শাহিনের পরিবার, শাহিনের চরিত্র কোনোটাই আসলে যায় না। তো সেক্ষেত্রে শারমিন বলল যে আমার চেহারা কালো হতে পারে, আমি অসুন্দর হতে পারি, আমি রূপবতী, আমি গুণবতী না হতে পারি, কিন্তু আপনার মতো চরিত্রহীন আমি না, বা আপনার মতো আমি বাজে কাজ করি না, যার কারণে আমার যোগ্যই আপনি না। তো আজকে থেকে আমি ভাববো যে আমার যোগ্য আপনি না, আমার ছেলে মেয়ের বাবা আপনি ছিলেন, কিন্তু আমি আমার ছেলে মেয়ের সাথেও আপনাকে আর দেখাও করতে দিব না, ঘিসতেও দিব না, আপনি খবরদার আমার বাড়িতে আসবেন না, আর কি ব্যবস্থা করা বা কি করতে হবে সেটা আমি করে ফেলবো। তো এরকমভাবে বলেছে, আমি একটু পানি খাই, আমার গলা ধরে গিয়েছে। তো যাই হোক, এরকমভাবেই সে মানে প্রশ্নগুলো করেছে বা কথা বলেছে বা ভিডিও করেছে। তো সব কিছু মিলিয়ে আসলে দেখতে গেলে মনে হয় যে জিনিসগুলো আসলে সবার হইলো, মানুষের হইলো, জিনিসগুলো আসলে খুব খারাপ। এখন সমস্যা যারই হোক না কেন, যার যার সমস্যা তাকে আসলে মোকাবেলা করতে হবে। বাইরে দেখেন একটু পরপর বৃষ্টি হয়, একটু পরপর রোদ উঠতেছে, তো সব কিছু মিলিয়ে আসলে কার জীবনে যে কখন কি হয় এটা আসলে বলা যায় না। তো শারমিনের জীবনটা আসলে সে ট্রাই করেছে, বাট এই যে 2টা ছেলে মেয়ে নিয়ে এখন বিপদে পড়েছে, এই জন্য আসলে সময় থাকতে দেখে শুনে বিয়ে করা উচিত। এবং বিয়ে করার পরেই যে সাথে সাথে বাচ্চা, যে লাইফ লিড করতে পারবো কি পারবো না তার আগে ঠিক না 2-3টা বাচ্চা নিয়ে বসে আছে। আর এছাড়াও এই শাহিনের কিন্তু এইটা হচ্ছে 3 নাম্বার বউ ছিল। হ্যাঁ, শাহিনের এই শারমিন হচ্ছে 3 নাম্বার বউ, কারণ রেশমার আগেও শাহিনের একটা বিয়ে হয়েছিল, সেই সংসারটাও গিয়েছে, রেশমাও গিয়েছে, এখন এই বউটাও থাকতে চাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আপনারা ভিউয়ার্স আবারও একটা বিয়ে খেতে চলেছেন, কারণ শারমিন যদি ডিভোর্স দিয়ে যায় সেই ক্ষেত্রে শাহিন আবার 1 মাসের ভিতরে দেখবেন বিয়ে করবে, কারণ বিয়ে ছাড়া খাবে কি, কে দেখবে, তার মা তো দেখবে না। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স আবারও আপনারা একটা বিয়ের দাওয়াত পাবেন, আবার তিশা নানি যাবে ড্রাম নিয়ে নাচানাচি করতে করতে, তারপরে ঢোল তবলা নিয়ে নাচানাচি করতে করতে, পালকি নিয়ে আবার একদম 4th নাম্বার বউ নিয়ে আসবে। তো আর এদিকে আপনার শারমিন আপার আবার বিয়েটিয়ে, শারমিন আপার জন্য ছেলে খুব তড়িঘড়ি করে দেখা শুরু করে দিয়েছে। তো শারমিনের ভিডিওটা আমি পরে নিয়ে আসব, আমি এই ভিডিওটা আপলোড করার পর আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, কারণ আজকে আমি তানজিলাকে নিয়ে কথা বলবো, আর তানজিলার বিষয়টা আমি কিছু ফুটেজ সহকারে, কিছু প্রমাণ সহকারে আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর তাছাড়া হচ্ছে এই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন আমি যে কথা বলেছি,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।